গতকাল থেকে যে ভিডিও সামনে আসতে শুরু করেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যা তিনি এবং তার স্বামী দুজনেই অকপটে স্বীকার করেছেন, অবভিয়াসলি নিজেদের পরিচয়টা গোপন রাখার চেষ্টা করেছেন, কারণ প্রাণের সংশয় হয়ে যাচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। তারা স্বীকার করেছে যে এই ধরনের ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, মহিলাদের উপর অত্যাচার হয়েছে। শিবু হাজরা, উত্তম থেকে শুরু করে শেখ শাহজাহান, তারা এই ধরনের, উত্তম সর্দার থেকে শুরু করে শেখ শাহজাহান, তারা এই কাজ করেছে। শুধু তাই নয়, এমনকি তার সাথেও এই ধরনের ঘটনা ঘটেছে। এবং সেটা কে করেছে? তৃণমূলেরই দলের একজন নেতা, তার নাম বিষ্ণুপদ প্রামাণিক থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তারা সেই ঘটনা ঘটিয়েছে। শুধু তাই নয়, গতকাল রাত 2:35 নাগাদ প্রায় একজন মহিলাকে বেশ কিছু লোক তারা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজকে যখন বিজেপির যারা প্রতিনিধি দল, তারা যখন মানুষকে আইনি সহায়তা দিতে সেখানে গেছিল, সেখানেও তাদের উপরে নানা ধরনের হামলার পরিস্থিতি তৈরি হয় এবং সেই মহিলারা, সন্দেশখালীর মহিলারা, তারা তাদেরকে সমস্ত ঘটনা জানায়। আজকে তৃণমূল কংগ্রেস বলেছিল যে সন্দেশখালীতে কিছুই হয়নি, কিন্তু আজকে দিলীপ মল্লিক থেকে শুরু করে এই সমস্ত নেতাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে, যে দিলীপ মল্লিকের লোকেরা একজন মহিলাকে মুখ বেঁধে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হয়তো তিনি যদি নিজেকে ছাড়াতে না পারতেন বা তার মেয়ে যদি চিৎকার না করতো, তাহলে হয়তো আজকে সেই মহিলার সাথে ধর্ষণও হয়তো হয়ে যেত। অতএব তৃণমূল কংগ্রেসকে, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের উচিত হবে যে সন্দেশখালীর মহিলাদের সম্মানকে আর ছোট না করে দেখিয়ে আর এই ধরনের স্টিং খেলা বন্ধ করুন, ফেক ভিডিও চালানো বন্ধ করুন। সন্দেশখালীর মহিলাদের সাথে অত্যাচার হয়েছে, তা স্বীকার করে নিয়েছে আপনার দলের পঞ্চায়েত সমিতির যিনি সদস্যা, তিনি এবং তার পরিবারের লোকেরা। এমনকি তার সাথেও তাকেও কুপ্রস্তাব পাঠানো হয়েছে। আমি তো বাংলার মহিলাদের কাছে আবেদন জানাবো যে আপনারা আপনাদের পরিবারের লোকেদেরকে এবং আপনারা নিজেরাও তৃণমূল কংগ্রেস হইতে দূরে থাকুন। তৃণমূল কংগ্রেসের সাথে থাকলে পরে আপনাদেরও আগামী দিনে সামান্য ছোটোখাটো সুযোগ সুবিধে পাওয়ার নাম করে আপনাদের সাথেও এই ধরনের শ্লীলতাহানি হোক বা এই ধরনের আপনাদের সাথেও ব্যবহার হতে পারে।